শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে সড়ক অবরোধ করছেন শিক্ষার্থীরা। এ নিয়ে আরো বিস্তারিত জানবো। উত্তরা এবং সায়েন্স ল্যাব থেকে যুক্ত হচ্ছেন আমাদের দুই সহকর্মী সাদ বিন শফিক এবং রমিজ হোসেন। শুরুতে আমরা সাদ বিন শফিকের কাছে যেতে চাই। সাদ, এইচএসসি পরীক্ষা সাময়িক স্থগিতের দাবিতে সড়ক অবরোধ, আর কোনো দাবি দেওয়ার কথা বলেছে কিনা শিক্ষার্থীরা? এই মুহূর্তে সড়ক পরিস্থিতি কেমন দেখছেন? মিলা, সড়ক পরিস্থিতি কিন্তু গত 2 ঘন্টা ধরে সেই অর্থে উত্তরা হয়ে যেই ঢাকামুখী যে প্রধান সড়ক, সেই সড়ক দিয়ে কোনো গাড়ি সেই অর্থে প্রবেশ করছে না। 11টা বাজার কিছুক্ষণ পর থেকে কিন্তু শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছেন এবং শুরুতে সংখ্যায় কম থাকলেও বেলা যত গড়িয়েছে এখন কিন্তু বেশ কয়েকশো শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে এখানে বিক্ষোভ করছেন। যেই কথাটি বলছিলেন, আসলে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি তারা করছেন। পরীক্ষা বৈরী আবহাওয়ার কারণে যে পরীক্ষা পেছানোর দাবিটা তো ছিল, এর পাশাপাশি তারা বলছেন গতকালকে যেই পদার্থবিজ্ঞান প্রথম পত্র পরীক্ষা ছিল, সেই পরীক্ষাপত্রের প্রশ্ন তাদের মনোভূত হয়নি, অর্থাৎ প্রশ্ন কঠিন হয়েছে, কিছু কিছু জায়গায় ত্রুটিপূর্ণ হয়েছে বলে তারা অভিযোগ করছেন। এবং বিভিন্ন এলাকায় যে বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীরা পরীক্ষা দিতে ভোগান্তিতে পড়েছেন, এইটি মূলত তাদের প্রধান দাবি। এই দাবিতে মূলত গতকাল বেশ কিছু ফেসবুক গ্রুপে এই ধরনের একটি পোস্ট করা হয়েছিল যে বেলা 11টা থেকে ঢাকা শহরের কয়েকটি পয়েন্টে তারা অবস্থান নেবেন এবং তার প্রেক্ষিতে 11টায় উত্তরা 6 নম্বর সেক্টরের এই বিএনএস টাওয়ারের সামনের সড়কটিতে কিন্তু তারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন এবং সড়ক অবরোধ করছেন। আমরা কিন্তু পুলিশের সরব উপস্থিতি প্রথম থেকেই দেখছি, যদিও তারা বেশ শান্তিপূর্ণভাবে কথাবার্তা বলে চেষ্টা করছেন যে শিক্ষার্থীদের নিবৃত্ত করে সড়কে যান চলাচল স্বাভাবিক করার জন্য। যদিও কিন্তু বেলা যত গড়াচ্ছে শিক্ষার্থীদের সংখ্যা তত বাড়ছে, কিন্তু সেই অর্থে কিন্তু খুব একটা কাজের কাজ কিছু হয়নি। আমরা পুলিশের এই উত্তরার এডিসি তিনি এসেছেন এবং বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারাও অনেককে দেখছেন শিক্ষার্থীদের সাথে বিভিন্নভাবে কথা বলার জন্য। কিন্তু এটি যেহেতু কোনো স্টাবলিশড প্ল্যাটফর্ম থেকে তারা দাঁড়ায়নি, শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এসেছে, সেহেতু আসলে তাদের সাথে কথাবার্তা বলে এখন পর্যন্ত কোনো ফল সে অর্থে আসেনি। তবে চেষ্টা চলছে। আজকে আপনি জানেন এটি একটি প্রধান সড়ক, ঢাকার বাইরের বিভিন্ন গন্তব্যের গাড়ি কিন্তু এই সড়ক দিয়ে ঢাকায় প্রবেশ করে। অনেকে কিন্তু ভোগান্তিতে পড়ছেন। কিছুক্ষণ আগে মেঘলা আবহাওয়া থাকলে এখন প্রচণ্ড গরম, এর মধ্যে কিন্তু দীর্ঘ সারি ধরে গাড়ি দাঁড়িয়ে আছে এবং মানুষ ভোগান্তিতে পড়ছে এবং অনেকে কিন্তু হেঁটে তাদের গন্তব্যে এখান দিয়ে যাচ্ছেন এই সড়ক বন্ধ থাকার কারণে যে ভোগান্তিটি হচ্ছে। সব মিলিয়ে চেষ্টা চলছে যে এই পরিস্থিতির উত্তরণ ঘটিয়ে যেন সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া যায়। তবে এখনও পর্যন্ত কিন্তু সড়কটি অবরোধ এবং আন্দোলন চালাচ্ছে শিক্ষামন্ত্রী পদত্যাগের দাবিতে এখানকার শিক্ষার্থীরা। মিলি। জি সাদ, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে সায়েন্স ল্যাবে যেতে চাই, সেখানে রয়েছেন সহকর্মী রমিজ হোসেন। রমিজ, শুনতে পাচ্ছেন আপনি আমাকে নিশ্চয়ই? বাংলা কিউআর যেখানে, নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। মিলা, সায়েন্স ল্যাব থেকে যেই সমাবেশটি ছিল সেটি কিন্তু তারা সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল সহকারে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে তারা বকশীবাজারে যেই শিক্ষা অধিদপ্তর রয়েছে সেখানে যাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু এখানে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের একটি কর্মসূচি রয়েছে, যার কারণে এই অঞ্চলটিতে কিন্তু বেশ নিরাপত্তা একটি বলয় আসলে আগে থেকেই তৈরি করে রেখেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তখন যখন এই পথ দিয়ে আসলে তারা এইচএসসি এবং সমমান পরীক্ষার্থী যারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে তারা আন্দোলন করছিল, তারা এই পথে আসার সময় পুলিশের সাথে আসলে পুলিশ যখন তাদেরকে আটকে দেয় তখন তাদের সাথে কিছুটা বাদানুবাদের ঘটনা আমরা দেখেছি। পরবর্তীতে ছাত্রদলের শীর্ষ নেতারা এখানে উপস্থিত হয়েছিলেন। তারা এখানে যারা এই এইচএসসি এবং সমমান পরীক্ষার শিক্ষার্থীরা রয়েছেন তাদের সাথে আসলে কথাবার্তা বলছেন এবং তারা এখান থেকে যাতে বিষয়টা মিটিয়ে যায় সেই বিষয়টি তারা তাদের সাথে কথাবার্তা বলছেন এবং তাদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়ার বিষয়ে তারা রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে তাদের জন্য কতটুকু কী করা যায় সেটি নিয়ে তারা এখানে কথাবার্তা বলছেন। যেহেতু এখানে প্রধান একটি কর্মসূচি রয়েছে, সেক্ষেত্রে এখানে যাতে কোনো ধরনের পরিস্থিতির উদ্ভব না হয়, অর্থাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে, এখানে তাদের তৃতীয় পক্ষ কোনো সুযোগ না নেয়, সেই বিষয়টি এখান থেকে আমরা দেখছি ছাত্রদলের শীর্ষ নেতারা এখানে উপস্থিত হয়ে সাধারণ শিক্ষার্থীদের সাথে কথাবার্তা বলছেন এবং তাদেরকে বুঝিয়ে তাদের যে কর্মসূচি রয়েছে সেটি অন্য পথে নিয়ে যাওয়ার বা তাদেরকে অন্যভাবে এই তাদের দাবি দেওয়ার
বিষয় যদি কিছু করা যায় সেই বিষয়টি এখানে তারা দেখভাল করছেন এবং আমরা দেখছি যে তারা দুপক্ষ এখানে তারা কথাবার্তা বলছেন এবং হয়তো এখান থেকে কোনো একটি সমাধান আসতে পারে। আর তারা যে দাবি জানিয়েছিলেন শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি, সেই বিষয়টি এখন পর্যন্ত কিন্তু তারা সেই বিষয়টি তারা এখন পর্যন্ত সেটিতে তারা সেই বিষয়টি জি তারা রমিজ, এখন পর্যন্ত একইভাবে তারা ধন্যবাদ দাঁড়িয়ে রয়েছে। আপনাকে। আমরা একটু বরিশালে যেতে চাই। ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করেও বিক্ষোভ চলছে। এ নিয়ে জানাতে কাউসার হোসেন রানা আমাদের সাথে যুক্ত হয়েছেন। রানা, কি নিয়ে বিক্ষোভ জানাবেন বিস্তারিত? হ্যাঁ মিলা, সারা দেশের নয় বরিশালেও এইচএসসি পরীক্ষার্থীরা অন্যান্য জায়গায় যে দাবিগুলো জানিয়েছে সেই একই দাবিতে বরিশালের পরীক্ষার্থীরা এখন বরিশাল শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করছে এবং তারা শিক্ষা বোর্ডের সামনে যে ঢাকা বরিশাল মহাসড়ক রয়েছে সেই মহাসড়ককে এখন আটকে দিয়েছে এবং এই আটকে দেওয়ার ফলে দুই ধারে যে যানবাহনগুলো রয়েছে সেই যানবাহনগুলো এখন আটকা পড়ে গেছে এবং অসংখ্য যানবাহন আমরা দেখছি যে দুই পাশে কিন্তু আটকে রয়েছে। আপনি জানেন যে ঢাকা বরিশাল মহাসড়কের এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চলের যে জেলাগুলো রয়েছে 6টি জেলা, সেই 6টি জেলার কিন্তু একমাত্র পথ হচ্ছে এই ঢাকা বরিশাল সড়কের এই স্পটটি এবং এই স্পটটি আটকে দেওয়ার ফলে পুরো দক্ষিণাঞ্চল বলা যায় যে যোগাযোগ একেবারে বন্ধ হয়ে গিয়েছে। সড়ক যোগাযোগ যে সেটি বন্ধ হয়ে রয়েছে। এখানে শিক্ষার্থীরা এখন বিক্ষোভ করছে এবং তারা যেটি বলছেন যে বোর্ড স্ট্যান্ডার্ড প্রশ্নপত্র তারা চাচ্ছেন এবং তারা বলেছেন যে তাদেরকে শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে কটূক্তি করা হয়েছে, সেই কটূক্তি তারা প্রতিবাদ জানিয়েছেন এবং তারা যে আরেকটি বিষয় বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে অনেক এলাকায় শিক্ষার্থীরা পরীক্ষা দিতে পারছেন না। তো এই পরিস্থিতিতে সেই বৈরী আবহাওয়ার কারণে যে পরীক্ষার পরিস্থিতি রয়েছে সেগুলো যেন স্থগিত করা হয় বা অভিন্ন প্রশ্নপত্রে যেহেতু সব বোর্ডে পরীক্ষা হচ্ছে যার ফলে এক বোর্ডে পরীক্ষা নিলে সব জায়গায় পরীক্ষাগুলো যেন স্থগিত রাখা এবং পরবর্তী সময় অনুযায়ী যে পরীক্ষাগুলো নেওয়া হয়। তো এই ছিল এখানকার পরিস্থিতি। মিলা। জি রানা, ধন্যবাদ আপনাকে। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানী সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ চলছে। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।